সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর বাবার বাড়ি আসছিলাম। তো আমার বাবার বাড়ি অনেকটা দূর। পিরোজপুর টু ভোলা প্রায় ৫.৫ ঘন্টার মতো সময় লাগে। তো এই যে আমরা লঞ্চে তখন ছিলাম। আর হচ্ছে আমার একটা পুরনো বান্ধবীর সাথে দেখা হয়েছিল অনেকদিন পর। প্রায় ৪ বছর পর, অনেক দিন না বছর আসলে। তো এই যে ওর একটা ছোট্ট কিউট বেবি আছে, আর ওদের সাথে গল্প করতে করতে আমার বোরিং টাইমটা একদম কি করে যে ২.৫ ঘন্টা চলে গেছে আসলে। উম, খুব ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো তারপরে এই যে আমরা বড়মার দিন চলে আসছি বাড়িতে, আস্তে আস্তে রাত হয়েছে, পরে হচ্ছে গাছের এই যে আম কেটে খেয়ে নিলাম। তারপর রাতের ভিডিও আর করা হয়নি, অনেক ক্লান্ত ছিলাম। তো পরের দিনে দুপুরবেলার ভিডিও করেছিলাম, মা অনেক কিছু রান্না করেছিল। তো এই যে এখানে হচ্ছে পটল ভাজি করেছিল, তারপর কাঁকরোল ভাজি ছিল। কাঁকরোলের হচ্ছে ভিডিওটা আমি নিতে পারিনি, কাঁকরোল ভাজার। তারপর হচ্ছে কলার মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল। আসলে খাবারগুলো অনেক টেস্টি ছিল। তারপর হচ্ছে এই যে করলার শুক্তা করেছিল। তারপর হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ করেছিল। আসলে মা সবসময় এত এত পদ রান্না করে, আর সবগুলি মজার মজার, আমার খুব পছন্দের। ওনার জামাইরও খুব পছন্দের, মানে কোনটা রেখে কোনটা খাবো সবই খাওয়া লাগে। আর মা এত কষ্ট করে রান্না করে, সব তো না খেলে মার কষ্ট লাগে না। তারপর হচ্ছে যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে রান্না করেছিল। এই যে তারপর হচ্ছে শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিল। আর হচ্ছে আমি সবসময় হচ্ছে সব মাছেরই লেজ আর মাথা খুবই পছন্দ করি, ওই জন্য হচ্ছে মা আমার জন্য এই যে বড় লেজটা রেখেছিল। খাবারটা সত্যি, সবগুলো খাবার আসলে সত্যি অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে খাসির মাংস রান্না করেছে। খাসির মাংসটা অনেক সফট ছিল আর অনেক টেস্টি ছিল। এই যে আমি সবগুলা খাসির মাংস খেয়ে নিছি। এত মজা ছিল খাবারগুলো আসলেই। তারপর হচ্ছে সবার শেষে ছিল টমেটোর স্যালাড ছিল। তো আমি হচ্ছে এটা মানে মাংস দিয়ে খেয়েছি, আর ভিডিওটা নেওয়া হয়নি লাস্টে। তারপরে দধি ছিল, টক দধি, কোকা কোলা ছিল। এই তো, সবাই ভালো থাকবেন, টাটা।